রসুল এবং আলে রসুল এবং আওলাদে রসুল ইনারা ইসলামের জন্য, দ্বীনের জন্য কিয়ামতের সকাল পর্যন্ত যেন রসুলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন প্রতিষ্ঠিত থাকেন, কায়েম থাকেন, তার জন্য তিনারা কত কুরবানি দিয়েছেন, কত জান দিয়েছেন। এবং আলে রসুলকে ঘৃণা করেছেন একমাত্র ইয়াজিদ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি যে তিনি আমাদেরকে ইয়াজিদি পক্ষে রাখেনি, হুসাইনি পক্ষে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাখিরায়ে আহাদিস, অসংখ্য রাসূল পাকের হাদিস। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেমন ধুলা কাকরের কোনো সংখ্যা নাই, রাসূলুল্লাহর হাদিসেরও কোনো সংখ্যা নাই। সুবহানাল্লাহ। অসংখ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছেন। সমস্ত হাদিসকে যারা ইহাতা করেছেন, ছানবিন করেছেন, পড়েছেন, তারা কোন হাদিসের মধ্যে ইয়াজিদের জান্নাতি হওয়ার বাশারাত পাননি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু জান্নাতি নয়, বরং জান্নাতি যুবকদের সরদার বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার আপনার কাছে কি চাইবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাককে কুরআন পাকে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মাহবুব তুমি মুমিনদেরকে বলে দাও, পৃথিবীবাসীকে বলে দাও, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু তোমাদেরকে দিয়েছি। নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, হজ পেয়েছো, যাকাত পেয়েছো, হালাল হারাম চিনার ইলম পেয়েছো, এবং স্বয়ং মহান স্রষ্টা রব্বুল আলামিনের পরিচয় পেয়েছো। তো আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজকে ফরজ করেছেন, মানুষকে হেদায়েত দিয়েছেন। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হেদায়েত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহ বলছেন, মাহবুব তুমি বলো আমি কিছু বদলা চাই না। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো খানদান ইসলামের জন্য নিজের জীবন দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইসলামের জন্য যুদ্ধের ময়দানে তিনার দান্দানে মুবারক দাঁত মুবারককে শহীদ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব বাসীদেরকে ঈমানের দাওয়াত দিতে গিয়েছিলেন। তারা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে, মাজনু বলে পাথরের আঘাত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী দেহকে রক্তে রক্তিত করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে কাবার সাহানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র দরবারে সাজদারত অবস্থায় ছিলেন। অমনি সমাতে কাফির মুশরিকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উটের উজড়ি ঘুঁটি চাপিয়ে রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের পর্যন্ত ঈমানকে পৌঁছে দেওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে মানুষকে হেফাজত করার জন্য, কুফর এবং শিরকের অন্ধকার থেকে বের করে মানুষকে জান্নাতের আলো দিকে নিয়ে যাওয়ার জন্য আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে কষ্ট করে মদিনা গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত কষ্ট করার পর আমি নবী মুস্তাফা তোমাদের কাছে এর বদলা কিছুই চাই না। কিন্তু আল্লাহ বলছেন, মাহবুব
একটা জিনিস মানুষের কাছে তুমি চাও, একটা জিনিস সারা পৃথিবীর কাছে চাও, সেটা কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন, মাহবুব তুমি বলো কিছুই চাই না, কিন্তু আমার আহলে বাইতের, আমার খানদানের মহব্বত চাই। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদানের মহব্বত সারা পৃথিবীতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পাঠ করে মুসলমান হবে, তাদের কাছ থেকে আল্লাহ চাইতে বলেছেন। এটা কেন চাইতে বললেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করেছেন, আমাদের কাছ থেকে কিছুই চাননি, কিন্তু আহলে বাইতের মহব্বত চাওয়ার কারণটা কি? আহলে বাইতের ভালোবাসা চাওয়ার কারণটা কি? শুনেন পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতের মহব্বত মুসলমানের কাছে এই জন্য চেয়েছেন যে কিয়ামতের সকাল পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা খাঁটি আওলাদ হবে, যারা আল হবে, তারা আর কোরআন এমন ভাবে একত্রিত হবে যে কিয়ামতের সকাল পর্যন্ত দুটাকে কেউ আলাদা করতে পারবে না। তাই রাসূল পাক বলেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, আমি তোমাদেরকে দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি, এই দুটি জিনিসকে ধরে রাখবে, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, কোনোদিন গোমরা হবে না। সেটি কি? আমার আপনার নবী বলেছিলেন, ওই দুটি জিনিসের মধ্যে হচ্ছে একটি আল্লাহর কোরআন, দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন এবং আহলে বাইতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখান থেকে কি বোঝা গেল? পৃথিবীর মুসলমান যেই দিকে কোরআন হবে সেই দিকে আহলে বাইত হবে, যেই দিকে কোরআন হবে সেই দিকে নবীর আওলাদ হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বৈশিষ্ট্য দান করেছেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সারা পৃথিবীর খানদান তার সন্তান দিয়ে চলবে, তার ছেলের মাধ্যমে চলবে, কিন্তু আমি নবী মুস্তাফা, আমার খানদান কিয়ামতের সকাল পর্যন্ত চলবে। কিসের মাধ্যমে? রাসূল পাক বলছেন, সবারই খানদান বেটার মাধ্যমে চলে, আমি মুস্তাফার খানদান আমার মেয়ে ফাতেমার মাধ্যমে চলবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, नहीं छोड़ेंगे। अल्लाह এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদানকে কারবালার মাটিতে ইয়াজিদ শহীদ করিয়েছিল। ইয়াজিদের হুকুমে ইমামে হুসেনকে শহীদ করা হয়েছিল। পৃথিবীর মুসলমান মনে রাখবেন, আহলে বাইতের প্রতি এত জুলুম অত্যাচার করা হয়েছে। যারা ইমামে হুসেনকে শহীদ করেছিল, 6 মাসের শিশু সন্তান আলী আসকারকে শহীদ করেছিল, আলী আকবরকে শহীদ করেছিল, তাদের চেহারাতেও দাড়ি ছিল, তারাও নামাজ পড়নেওয়ালা ছিল, তাদের মধ্যেও আলিম ছিল, তারাও মুফতি মাওলানা হাফিজ ছিল। কিন্তু পৃথিবীর মুসলমান ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে তারা শহীদ করেছেন। বর্তমান জামানাতে এমন অবস্থা হয়ে গেছে, বর্তমান কিছু লোক ইয়াজিদকে বাঁচাতে চায়, বলতে চায় ইয়াজিদের কোনো ভুল ছিল না, ইয়াজিদের কোনো দোষ ছিল না। এই পৃথিবীর মুসলমান কিছু লোক তো এমন বলে দেয়, ইমামে হুসেন কারবালাতে গেল কেন, যে শহীদ হয়ে গেল, এতে ইয়াজিদের কোনো ভুল নাই। কিন্তু মনে রাখবেন পৃথিবীর মুসলমান, ইয়াজিদ যে পাপী, ইয়াজিদ যে ভুল পথে ছিল, এটা আমার আপনার নবী মুস্তাফা ইমাম হুসেনের শাহাদতের পূর্বে নিজের জামানাতে বয়ান করে দিয়েছেন। তাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হুকুমত থেকে সর্বসময় পানাহ চাইতেন, দোয়া চাইতেন, আল্লাহর হিফাজত চাইতেন। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, ইয়াজিদের যারা পক্ষে নিয়ে কথা বলে, তাদের যতই লম্বা দাড়ি হোক, যতই বড় জুব্বা হোক, যতই বড় স্কলার হোক না কেন, যারা নবী পাকের খানদানকে কারবালার মাটিতে 3 দিন পর্যন্ত পিপাসিত রেখে, 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় রেখে নবী পাকের রক্তে 6 মাসের মাসুম বাচ্চাকে ছাড়েনি, সেই ইয়াজিদের পক্ষে যারা কথা বলবে, তাদেরকে ঘৃণা করার দায়িত্ব আমাদের ঈমানি দায়িত্ব, তাদের জবানে তালা লাগার দায়িত্ব আমাদের রয়েছে।
কালকে কারবালার ময়দানে ইমামে হুসাইনের পক্ষে যেই 72 জন ছিল তাদের জন্য জান্নাত আছে, 22,000 ইয়াজিদের জন্য জান্নাত নাই। তাই কিয়ামতের সকাল পর্যন্ত যারা হুসাইনি হবে তারা জান্নাতি হবে, ইয়াজিদের যারা পক্ষ নেবে তারা জাহান্নামী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে রাফজিয়াত বলেন আর বিভিন্ন রকমের লোক সুন্নি নাম দিয়ে বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। আর বর্তমান জামানাতে কিছু লোক খুল্লা ইয়াজিদের নামের পর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাচ্ছে, বলছে ইয়াজিদের কোনো ভুল নাই, কিন্তু আপনাকে ইসলামের কিছু ইতিহাসের পাতা দেখাতে চাই। এই পৃথিবীর মুসলমান শুনেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলফার মধ্যে অনেকটা অংশ উল্লেখ করেছেন। আরো অসংখ্য কিতাব তারিখে দামিশকের মধ্যেও লিপিবদ্ধ রয়েছেন। ইয়াজিদ কেমন ব্যক্তি ছিল শুনেন পৃথিবীর মুসলমান, যেইগুলি কিতাবের রেফারেন্স দিলাম এই কিতাবকে যদি আপনি অধ্যয়ন করেন ইয়াজিদের কালো চরিত্র আপনার সামনে ফাঁস হয়ে যাবে। এমন নিকৃষ্ট ব্যক্তি ছিল, নিজেকে মুসলিমদের খলিফা বলে দাবি করত, কিন্তু পৃথিবীর মুসলমান এই লোকটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মসজিদ, ওই মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত ঘোড়া বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল। পবিত্র কাবা ঘর, যাকে আমরা বাইতুল্লাহ বলে জানি, আল্লাহর ঘর বলে, সারা মুসলমান যেই কিবলার দিকে পাও করে ঘুমায় না, যেই কিবলার দিকে আমার আপনার নবী মুস্তাফা চেহারা করে পেশাব করতে নিষেধ করেছেন, পিঠ করে পেশাব করতে নিষেধ করেছেন, যেই কিবলার ইজ্জত প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ আছে, সারা পৃথিবীতে মুসলমান যেই দিকে থাক না কেন তাকে কাবার দিকে চেহারা করে নামাজ পড়তে হবে। এত মহান একটি ঘর, এত একটি পবিত্র ঘর, আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফের কাবা গিলাফকে এই ইয়াজিদ বাহিনীরা আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। পবিত্র কাবার বেহুরমাতি ইয়াজিদ করেছে, নবী মুস্তাফার মসজিদের বেহুরমাতি নবী করেছে। এমন কি যে তারিখ তার লিখতেছেন পৃথিবীর মুসলমান, মদিনাবাসীকে ইয়াজিদ 3 দিন পর্যন্ত তার সিপাহীর জন্য হালাল করে দিয়েছিল। ইয়াজিদ বলেছিল মদিনায় 3 দিন পর্যন্ত তোমরা যা ইচ্ছা তা করতে পারো, শরাব পান করতে পারো, দারু পান করতে পারো, এই মদিনা 3 দিন পর্যন্ত তোমাদের জন্য হালাল করে দিলাম। ইসলামিক মহিলাদের সাথে তোমরা বলাৎকার পর্যন্ত করতে পারো। এত নিকৃষ্ট কথা ইয়াজিদ 3 দিন পর্যন্ত করেছিল। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান কিছু সাহাবা এবং তাবেঈ তার হাতে বাইত করার পর মদিনাতে গিয়ে তার বাইতকে ভঙ্গ করে এলান করে বলেছিলেন, আমরা ইয়াজিদকে দামিশকে দেখে আসলাম, ইয়াজিদ দারু পান করে, ইয়াজিদ নামাজ ছেড়ে দেয়, ইয়াজিদ 8টা-10টা মহিলা নিয়ে থাকে, ইয়াজিদ কুকুরকে নিয়ে খেলাধুলা করে, নাপাক থাকে। এই পৃথিবীর মুসলমান এত একজন চরিত্রহীন ব্যক্তি যে কাবা ঘরের খেলাফকে আগুন দিয়ে জ্বালিয়েছে, এত একজন চরিত্রহীন ব্যক্তি যে নবী মুস্তাফার মসজিদে নববী শরীফে 3 দিন পর্যন্ত ঘোড়া বেঁধে পেশাব পায়খানা করিয়েছে, এত চরিত্রহীন ব্যক্তি 3 দিন পর্যন্ত মহিলা মদিনার নারী পবিত্র ইসলামিক শাহজাদীদেরকে তার সিপাহীর জন্য হালাল করেছে, এত নিকৃষ্ট ব্যক্তি যে ব্যক্তি দারু পান করত, নামাজকে ছেড়ে দিত, সে ইসলামের খলিফা হতে পারে না, শয়তানের খলিফা হতে পারে। আজ যারা এমন অপবিত্র ব্যক্তির পক্ষ নিয়ে ইয়াজিদকে সাপোর্ট করতে চায়, কিয়ামতের সকাল পর্যন্ত ইমামে হুসাইনের গোলাম জিন্দা থাকবে, ইয়াজিদের নিস্তানাবুদ করতে থাকবে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত নবীর কালমা পড়নে वाला মুসলমান রয়েছে, রাসূলের পাককে মহব্বত করনে वाला মুসলমান যতদিন জমিনে রয়েছে, ইমামে হুসাইন আহলে বাইতের গোলাম যতদিন বেঁচে আছে,
ইয়াজিদের পক্ষে যারা কথা বলবে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মুসলমান, আজ আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটি পবিত্র দল, সুন্নি জামাত এমন একটি পবিত্র দল, এই দলে মাখদুমে সিন্না নবীর আওলাদ সুন্নি জামাতে, মারহেরার সৈয়দ সুন্নি জামাতের, কেছোছার সৈয়দ সুন্নি জামাতের, বিলগ্রামের সৈয়দ সুন্নি জামাতের, কাটরা শরীফের সৈয়দ সুন্নি জামাতের, পৃথিবীতে যত নবী মুস্তাফার আলো আওলাদ আছে তারা অন্য জামাতের মধ্যে নাই, সবাই সুন্নি জামাতে আছে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদেরকে ভাবতে হবে, কিছুদিন পর আপনার সামনে কিছু লোক চলে আসতে পারে, ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করতে পারে, কিন্তু খবরদার, কেউ যদি ইয়াজিদের পক্ষে কথা বলে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে, তার হাসর তার সাথে হবে। এই পৃথিবীর মুসলমান যারা ইয়াজিদকে মহব্বত করবে তাদের হাসর ইয়াজিদের সাথে হবে, যারা হুসাইনকে মহব্বত করবে তাদের হাসর হুসাইনের সাথে হবে, আর হুসাইনের সাথে আমাদের যদি হাসর হয় তো কি হবে? নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। আমরা হুসাইনকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে হুসাইনের সাথে জান্নাতে যাব, হুসাইনের গোলাম হয়ে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হুসাইন ইমামে হাসানকে সামনে রেখে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বলছেন, আল্লাহ, এটা আমার হাসান, এটা আমার হুসাইন, আমি হাসান ও হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো। আল্লাহ যারা এদেরকে মহব্বত করবে তুমি তাদেরকেও মহব্বত করো। আমার নবী 1450 বছর পূর্বে বলে গেছেন, আল্লাহ হুসাইন ও হাসানকে আমি মহব্বত করি, তুমিও মহব্বত করো। আর কিয়ামতের সকাল পর্যন্ত যারা হুসাইনকে মহব্বত করবে আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত করো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ইমামে হাসান ও হুসাইনের ফজিলতের উপরে, তিনাদের ব্যক্তিত্বের উপরে এত অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে যে হাদিস বয়ান করে শেষ করা যাবে না। তবে পৃথিবীর মুসলমান একটি হাদিস আপনাকে শোনাতে চাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে হুসাইনকে কষ্ট দিল সেই ব্যক্তি আমি মুস্তাফাকে কষ্ট দিল। এই পৃথিবীর মুসলমান, যদি কোনো ব্যক্তি নামাজরত অবস্থায়, সেজদার অবস্থায়, রোজার হালাতে পবিত্র কাবা ঘরের মধ্যে যদি সেজদারত অবস্থায় মারা যায়, তার অন্তরে যদি নবীর আহলে বাইতের চুল পরিমাণে বুকস থাকে, মাতা কুফর, ওই ব্যক্তি কাবা ঘরের মধ্যে মরলেও কাফির হয়ে মরবে। আর যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যার অন্তরে নবীর আহলের মহব্বত আছে, মাতা মুমিন, ওই ব্যক্তি মুমিন হয়ে মরবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার আলামত, ঈমান নিয়ে কবরে যাওয়ার দলিল হচ্ছে আপনার অন্তরে নবীর আলের মহব্বত আছে কি নাই। আজ পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে মুহররমুল হারামে নবী মুস্তাফার আলো আওলাদকে, নবী পাকের খানদানকে, নবী মুস্তাফার আহলে বাইতকে যারা মুহররমুল হারামের মাহফিল করে তিনাদেরকে স্মরণ করেন, ফিতরির ব্যবস্থা করেন, দোয়া খায়রের ব্যবস্থা করেন, ফাতিহার ব্যবস্থা করে আসে, কিছু দাড়ি টুপিওয়ালা মার্কেটে শয়তান বেরিয়েছে, এরা বলছে মুহররমে জালসা করা যাবে না, ইমাম হুসাইনের শাহাদাত বর্ণনা করা যাবে না। আমি বুঝতে কি পারলাম, পৃথিবীর মুসলমান যারা ইমামে হুসাইনের শাহাদাতের বর্ণনাকে বন্ধ করতে চায়, তারা ইয়াজিদকে বাঁচাতে চায়, কারণ তারা জানে ইমাম হুসাইনের শাহাদাতের বর্ণনা পৃথিবীতে যত হবে ইয়াজিদ পালিদের উপরে লানাত বর্ষিত হবে। কিন্তু পৃথিবীর মুসলমান যারা আহলে বাইতের জিকির এই জমিনের মাটিতে করে, আল্লাহ তাদের গুণগান নিজের আরশে করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাদের গুণগান
নিজের আরশে করে। আজ পৃথিবীর মুসলমান ওই নবীর আওলাদ আমাদের এলাকাতে এসেছেন, সুবহানাল্লাহ। বড়ই ভাগ্যবান নবী মুস্তাফার আওলাদ, মখদুমে সিন্নার খানদান। আমরা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের কদমে কুরবান, ঠিক না বেটি? আর খাস করে কালিয়াচক আর মোথাবাড়ির মানুষ, এই যে এলাকাতে কিছু কিছু লোক ফের আরো বেশি ভক্ত, বুঝতে পারছেন? মানে হতে হবে এতটুকু কিছু আরো বেশি ভক্ত আছে, ওভারটেক করনেওয়ালা আছে। আলহামদুলিল্লাহ পৃথিবীর মুসলমান শুনেন, কয়েকটি মাসলা আপনাকে বলে দিই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা পীর মানি। মানি কি মানি না? আরে জোরে বলেন, মানি কি মানি না? মার্কেটে কিছু লোক বেরিয়েছেন, এরা বলছে আমরা পীর মানি না। বাংলাদেশে কিছু মৌলবি আছে, ওকে মৌলবি বললেও তো জায়েজ হবে না, কিন্তু আপনাদের চিনহার জন্য বলছি, আসল মৌলবি হিসেবে বলি। এ বলছে ইসলামে পীর বলতে কোনো জিনিস নাই। একজন আমাকে ফোন করেছিল কলকাতাতে, আমি পীরের ব্যাপারে বক্তব্য দিয়েছিলাম, পীর ধরা আসলো কোথায় থেকে এটুতে। আমাকে ফোন করে বলছে ইসলামে পীর বলতে কোনো জিনিস নাই। আমি বললাম তুমি ঠিকই বলছো, কেন? তা আমি বললাম নবীর ইসলাম যারা মানে তারা পীর মানবে, তোমরা তো ইহুদির ইসলাম মানো। আমাকে যুক্তি দিচ্ছে, আমার খণ্ডনে ভিডিও বানাচ্ছে। মুর্শিদাবাদে একটা জাহিল বেরিয়েছে, আমার খণ্ডনে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করেছে। জাহাঙ্গীর মৌলভী বলছে পীর মানা যায়, বলছে ঘোড়ার ডিমের যেমন ঘোড়ার সাথে কোনো সম্পর্ক নাই, পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আমি বললাম চুপ থাকো বেটা, তোমরা পীর মানো না তো এমনিতে কুকুরের গলায় সোনার হার মানায় নাই। কুত্তার গলাতে যদি সোনার হার দেওয়া হয় শোভা পাবে না, খিনজিরের গলাতে সোনার হার দেওয়া হয় শোভা পাবে না। ওয়াহাবি নবীর আওলাদের ভক্ত হবে, এটা শোভা পায় না, কারণ তাদের অন্তরে ইয়াজিদের মহব্বত আছে, আমাদের অন্তরে ইমামে হুসাইনের মহব্বত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর পৃথিবীতে এমন কোন মায়লাল নাই যে বেত হওয়া এবং পীর ধরাকে অবৈধ প্রমাণ করবে। একটা লোক বলছে পীর মানা হারাম, আমাদের এখানে একটা বক্তা এসে হুজুর এসে বলছে পীর মানা হারাম। আমি বললাম বক্তার সামনে দাঁড়িয়ে বললেন না যদি পীর মানা হারাম হয় তো তুই ফের কোন খ্যাতের মুলি, তোকে কেন মানবো? পীর মানা যদি হারাম হয় তো তোকে মানা তো ব্যারাম হবে। ওকে তো চামড়ার জুতা নিয়ে পুষ মাসে ঠান্ডায় চামড়া লাল করে দেওয়া উচিত। এই জন্য পৃথিবীর মুসলমান মনে রাখবে, মার্কেটে অনেক লোক বেরিয়েছে, কেউ বলছে আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে না, কেউ বলছে পীর মানা যাবে না, কেউ বলছে কাকে মানা যাবে না। এই ভাগ্য, এই কিসমত আল্লাহ সুন্নিদেরকে দিয়েছেন, যাদের অন্তরকে যদি খুদাই করে দেখা হয়, প্রথমে আল্লাহর মহব্বত, তারপরে রাসূলের মহব্বত, তারপরে সাহাবা আহলে বাইতের মহব্বত, তারপরে মুহাদ্দিসদের মহব্বত, আর সুন্নিদেরই অন্তরে আল্লাহ পাকের নেক বান্দাদের মহব্বত। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে কয়েকটি কথা আপনাকে বলে দিই আমি। আমাদের শরীয়ত, আমাদের ইসলাম, ওনাকে একটু চুপ করেন, একটু শান্ত করেন, একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন বাবা, আমার দিকে লক্ষ্য করে শুনেন। হ্যাঁ, এখানে একটা কথা বুঝতে হবে, পীর মানা আসলো কোথায় থেকে, একটু আমার দিকে লক্ষ্য করে। এখন যারা নবী পাকের আওলাদ, নবী পাকের খানদান, তাদেরকে মহব্বত করা যে ফরজে আইন, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। তার মধ্যে একটি আয়াত আপনাদেরকে আমি শুনিয়েছি। একটা লোক বেরিয়েছে বক্তব্য দিচ্ছে যে নবীর আওলাদ হলে যে সম্মান করতে হবে, এটা কোথায় আছে? আওলাদ তো নূহ নবীরও ছিল, কিন্তু কাফির ছিল। নূহ নবীর আওলাদ একজন কাফির ছিলেন না, কাস্তিতে চড়তে যাচ্ছিল, আল্লাহ নিষেধ করে দিলেন। তার উদাহরণ দিচ্ছে আমাদের নবীর আওলাদের সাথে। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ যারা কিয়ামত পর্যন্ত, যাদেরকে সাইয়্যিদ বলা হয়, কারবালার মাটিতে নবী মুস্তাফার খানদানের একজন ব্যক্তি ছিলেন, যিনার নাম হচ্ছে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার থেকে নবী মুস্তাফার খানদান, যিনি ইমামে হুসেনের সন্তান, তিনার সন্তান হয়ে সারা পৃথিবীর মাটিতে নবীর আওলাদরা নিজের তাখত তাজকে ছেড়ে, পৃথিবীর মুসলমান আজ যিনার আওলাদ এখানে আসবেন আলহামদুলিল্লাহ। মখদুম আশরাফ সিমনানি, সিমনা দেশের বাদশা ছিলেন। নবী মুস্তাফা স্বপ্নে এসে বলছেন, এ মখদুম আশরাফ জাহাঙ্গীর, তুমি তাখত তাজকে পছন্দ করো না আল্লাহ পাকের
পাকের দ্বীনের তাবলীগকে পছন্দ করো। মাখদুমে সিমনা রাসূলের পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তখ্ত তাজের দরকার নাই, যেই দিকে রাসূল চাইবেন আমি সেই দিকে চলে যাব। নবী বলছেন, যাও ভারতের মাটিতে গিয়ে ইসলাম প্রচার করো। নিজের বাদশাহকে, রাজত্বকে ছেড়ে দিয়ে মাখদুম আশরাফ সিমনা ভারতের মাটিতে লক্ষ লক্ষ বেঈমানকে কলমা পড়িয়ে মুসলমান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনাদের যদি টাকার লোভ থাকতো, বলেন টাকার লোভ দিয়ে কি মোদিকে কুরসি থেকে হটানো যাবে? গিয়ে বলেন তোকে 5 লক্ষ টাকা দিচ্ছি, মোদি সাহেব কুরসি থেকে হটে যাও, হটবে না? যে কোনো বাদশা আছে হটবে? কিন্তু সিমনার তাজদার, সিমনার শাহিনশাহ মাখদুমে সিমনা সিমনাকে ত্যাগ করে কিছুটা মুকদ্দাসাতে আসলেন পৃথিবীর মুসলমান। আর এটা বাঙালিদের কিসমত, এত বড় একজন ওলি নবী পাকের আওলাদ, তিনি যখন মুরিদ হওয়ার কথা আসেন তো দিল্লির দিকে যাচ্ছেন না, অন্য দিকে যাচ্ছেন না, মারহেরার দিকে যাচ্ছেন না, আর অন্য দিকে যাচ্ছেন না। তিনি যখন মুরিদ হওয়ার কথা আসেন তো বাঙ্গালের দিকে রুখ করছেন। আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহির হাতে ব্যাত করে বাঙ্গালকেও সম্মান দান করছেন, আর কেছো তাতে গিয়ে কেছো ঝাকেও সম্মান দান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বাঙালিদের প্রতি, খাস করে মালদা জেলা, এখানে যত বড় বড় আল্লাহর ওলি শুয়ে আছেন, পান্ডুয়া শরীফের আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি, আইনায়ে হিন্দ সিরাজউদ্দিন আখি পাক রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা কত বড় মাপের আল্লাহর ওলি, এটা বয়ান করে আমি হয়তো আপনাকে বুঝাতে পারবো না। তবে কয়েকটি আপনাকে কথা বলতে চাই। পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে আপনাদের এলাকাতে পীর সাহেব এসেছেন, আমরা পীর সাহেবের সাথে মুসাফা করলাম, তো উনি পীর সাহেব পরে আগে নবীর আওলাদ, কি বলেন? জোরে বলেন। সুবহানাল্লাহ। আর নবীর আওলাদ আবার পীর, ফজিলতের উপরে ফজিলত। তো পীর তো খেলাফত দিলে আমিও হয়ে যেতে পারি। আমার ভাই মুফতি নূর আলম কাদরি সাহেব যদি হুজুর খেলাফত দিয়ে দেয়, কালকে থেকে ইনিও পীর হয়ে যাবে। খেলাফত পেলে পীর, কিন্তু নবীর আওলাদ খেলাফত পেয়ে হয় না, নবীর আওলাদ ইবাদত করে হয় না, নবীর আল তাকওয়া পরহেজগারি অর্জন করে হয় না। নবী মুস্তাফার আল তারাই হয় যারা নবী মুস্তাফার আওলাদের বাড়ি জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর খানদানের রক্তে যারা জন্মগ্রহণ করে তারা নবী মুস্তাফার আওলাদ হয়। এই পৃথিবীর মুসলমান, আগামীতে মুহররমুল হারাম আমাদের চলে আসে। একটা কথা আপনাদেরকে ভাবতে হবে আর ওয়াদা করতে হবে যে মুহররমুল হারামে ইমামে হুসেন শহীদ হয়েছিলেন। আমরা দুঃখিত না খুশি? দুঃখ আছে কি নাই? এই দুঃখ আছে কি নাই? এই জন্য মুহররমুল হারামে যদি আপনার বাপ ইন্তিকাল করে, ইন্তিকাল করলে কষ্ট হবে, কিন্তু কেউ যদি আপনার বাপকে শহীদ করে দেয় অনেক বেশি কষ্ট হবে। পৃথিবীর মুসলমান ইমামে হুসেনকে, তিনার আওলাদকে কারবালার মাটিতে শহীদ করা হয়েছিল। সুতরাং এই মুহররমুল হারামে আমরা যতই পারি ইমাম হুসেনের নামে ইসালে সওয়াব করব। মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা, গরিব দুঃখীকে দান করার ব্যবস্থা, রোজা রাখার ব্যবস্থা, জালসা মাহফিলের ব্যবস্থা, ভালো কাজের মাধ্যমে এই মহিনাটাকে আমরা পালন করব ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। আর ঢোল নিয়ে বের হবেন, এই ঢোল নিয়ে বের হবেন। মার্কেটে আবার কিছু সাধারণ লোক বেরিয়েছে, বলছেন হুজুর আমাদের ভারতে অমুসলিম যারা আছে এরা বিভিন্ন অনুষ্ঠানে হাসুয়া ফারসা নিয়ে বেরিয়ে যায় আর বিভিন্ন রকমের স্লোগান দেয়, তো আমরাও হুসেনের নামে বের হব, আমাদেরও যে জোশ রক্ত আছে আমরা যেন দেখাই। তো হাউসা ফারসা দেখিয়ে তারা ভয় পাবে না। যেই দিন মুসলমান ইমামে হুসেনের নকশে কদমে আমল করবে, মুস্তাফার সুন্নতে আমল করবে, এক কথা মুসলমানের বাচ্চা বাচ্চা যদি নামাজি হয়ে যায় আর পাঞ্জাবি টুপি পরনে वाला, চেহারাতে দাড়ি রাখনে वाला হয়ে যায়, অটোমেটিক কুফার ভয় পাবে মুসলমান। সাহাবায়ে কেরাম জিদ্দের ময়দানে গিয়েছেন, কাফিররা ঝাঁপিয়ে চলে আসছেন। সাহাবায়ে কেরাম বলেন কি ব্যাপার, কাফের আজকে ভয় কেন পাচ্ছে না? তো কিছু কিছু সাহাবী বলছেন আজকে আমরা একটা সুন্নাত ছেড়েছি, কি মিসওয়াক করেন। তো বলছে মিসওয়াক করো।
নবীর একটা সুন্নাত ছেড়েছি বলে কাফির ধমক দিয়েছে। ইনারা খেজুর গাছের দানা পেড়ে তার মিসওয়াক তৈরি করে, দাঁতল তৈরি করে ঘষতে যখন আরম্ভ করেছেন, ডাল ভাঙা ভাঙি ফাড়াফাড়ি চলছেন, কাফির বলছে তাড়াতাড়ি পালা, এখন খেজুরের ডাল চাবাচ্ছে, কিছুদিন পর আমাদেরকে চাবাবে। তো নবী পাকের একটি সুন্নাতে আমল করতে গিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহ সাহাবাকে বিজয় দান করেছেন। সুন্নাত আমাদের কোথায় গেল? ফরজ আমাদের কোথায় গেল? এখন তো মসজিদের ইমামকে নিয়ে দ্বন্দ্ব, এখন তো মসজিদকে নিয়ে দ্বন্দ্ব, এখন তো বিভিন্ন রকমের দ্বন্দ্ব। এই প্রথম জাতি মুসলমান জাতি যে এদের যত ভাড়াস আছে সব মসজিদে গিয়ে বেরোবে, যত ভাড়াস আছে। দুঃখের বিষয় পৃথিবীর মুসলমান আজ আমরা ইমামে হুসেনকে কি মানবো? উনি তো উম্মতের ইমাম, উনি তো শহীদদের ইমাম। শুরু ইসলাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কেউ ইসলামের জন্য নিজের রক্ত দিয়েছেন এবং দিবেন, সকলের ইমাম হচ্ছে ইমামে হুসেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামুস শুহাদা, ইমামে হুসেনকে আমরা কি বুঝবো? আমরা তো গ্রামের ইমামকে বুঝতে পারি। ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়াচ্ছেন, 24 ঘন্টা ডিউটি করছেন। আমি যার পিছনে নামাজ পড়ছি, আমার নিকটে তিনার মর্তবা কি কম? এই ফজিলত আমরা জানার চেষ্টা করেছি যে ইমাম সাহেবের ফজিলত কতটুকু। আমি তার পিছনে নামাজ পড়ছি, কুরবানির নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, তারাবির নামাজ। তার পিছে পড়ছে আমার বাপের জানাজা, মায়ের জানাজা, ছেলের জানাজা, গোটা গ্রামের জানাজা ইমাম পড়াবে। আমার মেয়ের বিয়ে শাদী, যে কোনো মহিলার বিয়ে শাদী হোক, ইমাম সাহেব পড়াবে। কেউ যদি মাজারে খাসি নিয়ে যায় তো ইমাম সাহেব গিয়ে হালাল করবে, সব ইমাম সাহেবের মাধ্যমে। কিন্তু ইমাম সাহেবের যে ফজিলত আমার আপনার নবী দিয়েছেন, সেটা কিন্তু আমাদের অন্তরে নাই বাবা। কিছু লোক মনে করছে ইমাম সাহেব মানে মসজিদের খাদিম, ও মসজিদের চাকর মনে করে। ইমাম সাহেব মসজিদের খাদিম নয়, ইমাম সাহেব হচ্ছে আল্লাহর খাদিম, আল্লাহর দ্বীনের খাদিম, মসজিদের খাদিম নয়। আপনি ইমাম সাহেবকে যদি বলেন ইমাম সাহেব বাথরুম সাফ করবে, ইমাম সাহেব ট্যাঙ্কি সাফ করবে, ইমাম সাহেব উজুখানা ঝাড় দিবে, ইমাম সাহেব লোটা কোথায় আছে, আপনার মসজিদের লোটা যদি কেউ চুরি করলে আপনি ইমাম সাহেব কেন বলবেন লোটা কোথায় আছে? ইমাম সাহেবকে বলবেন বাথরুম সাফ করতে হবে, ট্যাঙ্কি ইমাম সাহেব সাফ করবে। উনি ইমাম কোথায় থেকে এসেছে দেখেন, আমার মাথায় দেখছেন এটা হলো আমামা, আমামা থেকে এসে ইমাম। ইমাম হলো মাথার তাজ। ইমামের জিম্মা মসজিদ ঝাড় দেওয়া নয়, ইমামের জিম্মা বাথরুম সাফ করা নয়, ইমামের উপর এটা জিম্মেদারি নাই যে সে লোটা কোথায় আছে দেখবে। ইমামের কাজ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ পড়া আর মুসাল্লিকে নিজের বক্তব্যের মাধ্যমে ভালো শিক্ষা দেওয়া, সুবহানাল্লাহ। দ্বীনের কথা বলা। আর আপনি যদি মনে করেন যে না ইমাম সাহেবকে বাথরুম সাফ করার জন্য রেখেছি, তাহলে বাথরুম সাফ করে নামাজ তার পিছে পড়িয়েন কিনে নচেত খোদারা আল্লাহর ওয়াস্তে ইমাম সাহেবের ইজ্জত আমাকে আপনাকে বুঝতে হবে। মসজিদের ইজ্জতকে যদি না বুঝি, আজকে আমার মোবাইলে একটা পেপার এসে উত্তর প্রদেশে একজন ইমাম 4 তালা মসজিদে ফাঁসি ডিঙে মরেছে। দীর্ঘদিন থেকে বলছে বেতন বাড়ান, বেতন বাড়ান। গ্রামের লোক বেতন বাড়াচ্ছে না, কমিটির লোক। অনেক কাজ হয়ে গেছে, ওর বেতন ছিল মাত্র 4,500 টাকা। বেচারা সংসার চালিয়েছে ধার করে। কয়েক লাখ টাকা যখন কাজ হয়েছে, পাওনা হয়েছে, লোকজন তার কাছে যখন চাপ দিয়ে চাইতে লেগেছেন, বাধ্য হয়ে ফাঁসি দিয়ে দিয়েছে। কিন্তু সমাজের লোক, এত কিছু কিছু সমাজের লোক নিকৃষ্ট আছে, ওর 10 টাকা বেতন বাড়ায়নি মুসলমান। কিন্তু আলহামদুলিল্লাহ, বেশি দূর আপনাকে যেতে হবে না। সামান্য বীরভূমের মাটিতে একজন হাফিজ সাহেব দীর্ঘ বছর থেকে ইমামতি করেন। এলাকার লোক দেখছেন সাইকেল নিয়ে বাড়ি থেকে আসছেন যাচ্ছেন, গ্রামের লোক টাকা উঠিয়ে ইমাম সাহেবকে মোটর সাইকেল কিনে দিয়েছে। বম্বের মাটিতে ইমাম সাহেব 40 বছর ইমামতি করার পর যখন বয়স্ক হয়ে গেলেন, বয়োজ্যেষ্ঠ হয়ে গেলেন, তিনি বললেন আমি আর ইমামতি করতে পারবো না। তখন ইমাম সাহেবকে তিনারা হাতে প্রায় 10 লক্ষ টাকা ক্যাশ আর প্রতি মাহিনা উনি যতদিন বাঁচবেন 10,000 টাকা করে পেন্সিল হিসেবে বেতন সমাজের লোক থেকে তাকে দিচ্ছেন।
আর আমাদের সমাজের লোক কি যে নামাজ পড়া তো ধারি ধার না, ইমাম কে আছে আর নাই ওর তো কোনো চিন্তাই নাই। যত শয়তানি কিছু নামাজের মধ্যে ভরা আছে। বুঝতে পারছেন ইমাম সাহেবের লুঙ্গিতে কেন দাগ লেগে আছে? ও নামাজ পড়তে যাচ্ছে না, ইমাম সাহেবের দাগ চেক করতে যাচ্ছে, চিন্তা করে। খবরদার মুসলমান, ইমাম হচ্ছে মাথার তাজ। ইমামকে ইমামের জায়গাতে রাখবেন, ইমামকে ইমামের জায়গাতে রাখবেন। মসজিদের খাদিম আলাদা, ইমাম সাহেব আলাদা। মসজিদের টয়লেট সাফ করবে, মসজিদের আপনার কেতড়া সাফ করবে, মসজিদের উযুখানা সাফ করবে, মসজিদের আরো বিভিন্ন জিনিস সাফ করবে। এর জন্য আপনাকে খাদিম রাখতে হবে। ইমাম সাহেবকে দিয়ে আপনাকে লজ্জা লাগা উচিত, যার পিছে ইসলামের সবচাইতে বড় ইবাদত, প্রত্যেক ইবাদত জমিনে ফরজ হয়েছে, নামাজ তো আল্লাহর আরশে ফরজ হয়েছে। নামাজ ফরজ করার জন্য আল্লাহ মুস্তাফাকে 7 নম্বর আকাশের উপরে লামাকা পার করে আরশে আযমে ডেকে নামাজকে ফরজ করেছেন। এই জন্য নামাজের যার পিছে পড়ব, তাকে দিয়ে এইগুলো নোংরা কাজ করা যাবে? ইমাম সাহেবের জন্য কাজটাকে নোংরাই মনে হয়। এই জন্য খবরদার এইগুলো কথা আমাদের মুখ দিয়ে যেন ইমাম সাহেবের ব্যাপারে না বাড়ে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের সম্মান করবেন, ইমাম সাহেবকে হাদিয়া পেশ করবেন, আপনিও খুশি, ইমাম সাহেবও খুশি, আল্লাহ আল্লাহ রাসূলও খুশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি কথা বলছিলাম বিরাদর ইসলাম, মার্কেটে কিছু লোক এসেছেন বলছে পীর মানা যাবে না। আপনাদের এই মোথাবাড়ি অঞ্চলে সম্ভবত এক জায়গার একটা জালসার লিংক আমাকে পাঠিয়েছে। কলকাতার দিক থেকে একটা রাজমিস্ত্রি বক্তা এসেছিল। ও সারা জীবন রাজমিস্ত্রি করতে করতে দুটো বাংলা চটি বই পড়ে মৌলবি হয়ে গেছে। ওর সামনে কেউ যদি আমাদের নাম নিয়ে নেয়, খালি ওই জাহাঙ্গীর আলম ঝাড়খণ্ড, ওর পাইজামিতে পেশাব পড়ে যায়, আল্লাহ পাক জানে। এসে ও যুক্তি দিচ্ছে, মানুষ বলে না অমুক ডাক্তারের সাথে আমার হাত আছে, অমুক ডাক্তারের সাথে আমার হাত আছে, অমুক ডাক্তারের সাথে আমার হাত আছে। তো আমার হাত তো একটা। যেমন এই কথার বাস্তবতার সাথে কোনো মিল নাই। ঘোড়ার ডিম, ঘোড়ার তো ডিম হয় না। এই কথা ঘোড়ার ডিমের যেমন ঘোড়ার সাথে কোনো সম্পর্ক নাই, আর প্রত্যেক ডাক্তারের কাছে আমার হাত আছে, এই কথার যেমন বাস্তবতার সাথে মিল নাই। বলছে পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তো ভারতে ইসলামটা কি ওর বাপ প্রচার করেছিল? ভারতে ইসলাম কে প্রচার করেছে? এই ভারতবর্ষের মাটিতে মঈনুদ্দিন চিশতির মতন যদি পীর না আসতো, নিজামউদ্দিন আউলিয়ার মতন পীর যদি না আসতেন, বাবা ফরিদগঞ্জের সরকারের মতন যদি পীর না আসতেন, দাতা আলী হুজুরের মতন যদি পীর না আসতো, বর্তমান যে ওয়াহাবি বলে পীর মানা যাবে না, আল্লাহর কসম খেয়ে বলি তারা মসজিদে থাকতো না, সবাই মন্দিরের ঘন্টা বাজাতো, মূর্তি পূজা করত। যারা বলতে চাচ্ছে যে পীর বলতে কোন জিনিস নাই, মানা যাবে না, এই পীর যদি না আসতো, ওয়াহাবিদের মাতা পিতা মসজিদে গিয়ে ইবাদত করতো না, মাথায় টুপি রাখতো না, চেহারাতে দাড়ি রাখতো না, আসারামের পা টিপতো, রাম রহিম বাবার পা টিপতো, আল্লাহর শুকরিয়া আদায় করেন। খাজা মঈনুদ্দিন চিশতির মতন পীর এসে মূর্তি পূজারীদেরকে কালেমা পাঠ করে এক আল্লাহর পূজারী বানাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আর বলছে পীর মানা যাবে না, এটা নবীর ইসলাম নয়। এই জন্য পৃথিবীর মুসলমান একটু লক্ষ্য করে শুনেন, কয়েকটি রেফারেন্স আপনাকে দিয়ে দিই। প্রথম পীরের গুরুত্ব আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তারপর পীরের কি কি পদ্ধতি ভাবে সম্মান করা যাবে। বর্তমান জামানায় কিছু লোক বেরিয়েছে, বলছে এরা পীরকে সাজদা করে। কেউ যদি পীরের কদম বসি করে, কদম বসি বুঝেন তো আপনারা? কথা বলে, কেউ যদি পীর সাহেবের কদম বসি করে, আওলাদে রাসূল এসেছেন, তার কদম বসি যদি করে, হাতকে যদি চুমুন দেয়, তো ওয়াহাবিরা বলে শিরক হয়ে গেছে। বাংলাদেশে একটা মৌলবি ওয়াহাবি বক্তব্য দিচ্ছে, একটা লোক এসে মুসাফা করে হাত চুমুন দিচ্ছে না, আল্লাহ ছাড়া করে সামনে মাথা নত করা যাবে না, নাহলে শিরক হয়ে যাবে। তা আপনারা বলেন তো বাবা, ওই মৌলবির বাড়িওয়ালিটা সকালে ঝাড় দেয় তো এইভাবে মাথা করে দেয় না এইভাবে মাথা ঝুঁকিয়ে দেয়? কথা বলে জি। তো ও যখন এইভাবে যদি ঝাড় দেয় তো ঝাইটন থেকে যাবে, বাড়ি ঘর উড়ে যাবে সাহারের সাথে, নাকি বলছে ঝুঁকলে শিরক হয়ে যাবে, ঝুঁকলে শিরক হয়ে যাবে। তো কোন ওয়াহাবি যদি 500 টাকা পড়ে যায়, বেটা তুলবে না, শিরক হয়ে যাবে, ঝুঁকতে তো হবে। এরা চাপ্পাল পরে তো উপরে মুখ দিয়ে, ডান পায়ের চাপ্পাল বাম দিকে, বাম পায়ের চাপ্পাল ডান দিকে উঠে। তো প্রত্যেক ঝুঁকা কিন্তু শিরক নয়। একটু লক্ষ্য করে শুনেন, একটু আপনারা আগে আগে আসুন ভাই, পেছনে বলে জায়গা পাওয়া যায়, একটু আগে আগে আসুন, একটু
একটু আগে আগে আসেন সকলে। এখানে ডান দিকে অনেক জায়গা খালি আছে, ডান দিকে জায়গা খালি আছে, একটু দয়া করে আপনারা সকলে আগে আগে আসুন। অনেকে আপনার পেছনে দাঁড়িয়ে আছে, জায়গা পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে। অনেক জায়গা খালি আছে, একটু আগে আগে আসেন, হালকা করে আগিয়ে যান, আগে আসেন। আগিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসে আছেন, বক্তব্য দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন।